চিকেনের তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে রিকোয়েস্ট করব একবার হলো চিকেনের এই পাটিয়ালা রেসিপিটা বানিয়ে খেতে পারেন। খেতে দুর্দান্ত হয়েছিল আর বানানো তো খুবই ইজি। মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো চিকেন পাটিয়ালা বানানোর জন্য এখানে আমি প্রায় 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি। মাংসটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। এবার এটাকে আমি কয়েকটা উপকরণ দিয়ে ম্যারিনেশন করে রাখবো। 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়েছিলাম 1 টেবিল চামচ করে, মানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখানে টক দই দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ, মানে ওই 3 টেবিল চামচ পানি ঝরানো টক দই দিয়ে দিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো হাত দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট, ওই 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। তো খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটা পাত্রে পানি নিয়ে এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে দেবো, মানে ড্রাই যে কাসুরি মেথিটা হয় সেটাই দিয়ে দিলাম। এবার পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মানে কয়েক মিনিট ভিজিয়ে রাখলে হয়ে যাবে। এবার আমি চিকেনটা রেডি করে নেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, আর এটা কিন্তু সাদা তেল দিয়ে রান্না করে নিতে হবে। তেলের মধ্যে দিয়েছিলাম লবঙ্গ, এলাচ, দারুচিনি, ওই 3 থেকে 4টে মতো দিয়েছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে যতটা পারবেন পাতলা করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে প্রায় আমি 3টে মতো, মানে বড় সাইজের 3টে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজের মধ্যে আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। একটা টমেটো দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর এইসব উপকরণগুলো, মানে টমেটোটাকে দেবেন। খুব ভালো মতো ভেজে নেওয়ার পর মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেবো। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিতে হবে। যেহেতু এটার মধ্যে টক দই দেওয়া আছে, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি গ্যাসের আঁচটা হাই ফ্লেম থাকে তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে, অতটাও টেস্টটা ভালো আসবে না। তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। যে পাত্রে মাংসটা আমি ম্যারিনেশন করেছিলাম, জাস্ট সেই পাত্রটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি কয়েকটা শুকনো উপকরণ, মানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়েছিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। ব্যাস, গুঁড়ো মশলার মধ্যে এই দুটোই লাগবে, আর কিছুই লাগবে না। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো কিন্তু কষিয়ে নিতে হবে। আর এটা সম্পূর্ণ পানি ছাড়াই রান্না হবে, সে কারণে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ঢাকা দিয়ে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। এবার এটার মধ্যে যে আমি কাসুরি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম সমস্তটাই দিয়ে দেবো। পানি থেকে মানে পানি ছাড়া দিতে হবে, পানিটা ফেলে দিতে হবে। তো সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু কাসুরি মেথিটা আপনারা চাইলে তেলের মধ্যেও দিতে পারেন, আমার কিন্তু একদমই মনে ছিল না, সেই কারণে আমি এই পর্যায়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটাই কিন্তু মাংস থেকে পানি বেরিয়েছে। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকে যেটা পানিটা বেরোবে, আর যেহেতু এটাতে টক দই মেশানো আছে, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। মাংসটা আমার প্রায় 90% কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে আমি এক সাইডে রেখে একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ, ওই 3 টেবিল চামচ মতো ঘি দিয়েছিলাম। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরি, আর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম দিয়েছিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিউব করে কেটে নিতে হবে, তবে পেঁয়াজটা আমার একটু পাতলা করে কেটে নেওয়া হয়ে গিয়েছিল। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ওই 2 থেকে 3 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এবার ভেজে নেওয়া ক্যাপসিকামটাকে সঙ্গে সঙ্গে আমি এইরকম চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা আবারও লো ফ্লেম করে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন অনেকটাই কিন্তু মানে গ্রেভিটা ঘন হয়ে এসেছে, আর এই পর্যায়ে আমার স্কিপ হয়ে গিয়েছে
কাজু বাদাম বাটাটা দিয়েছিলাম, অবশ্যই কিছুটা কাজু বাদাম বাটা দেবেন, তাহলে কিন্তু টেস্টটা যেমন ভালো আসবে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে আসবে। তো আমার চিকেন পাটিয়ালা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এইরকম মাখা মাখা থাকবে এটা। মানে পোলাও কিংবা ফ্রাইড রাইস, নান, পরোটা, রুটি সবার সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও কিন্তু চিকেন পাটিয়ালা রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে।